আরে সুমকি, তুমি কি ব্যাপার? আরে তোমাদের এদিক দিয়ে যাচ্ছিলাম, তুমি কোথায় যাও? আমি জরুরি কাজে বাইরে যাচ্ছিলাম, বসো। হৃদয়, তোমার সাথে আমার কথা ছিল। তো কি কথা বল, আমি যাই। কথা কি এখনই বলবা না পরে বলবা? কথাটা তো জরুরি, রাত্রে ফোন দিও, তখন বলবো। ঠিক আছে, বাসা যাও। আহ কি হচ্ছে? এই রোহান, শুনে যাও। কি বলবো বলে? চুমকির মোবাইল নাম্বারটা দাও তো। মোবাইল আনি নেই ভাইয়া, পরে আপনার এই নাম্বার দিন। কি রে, এখানে ডাকছস কেন? আপু, হৃদয়ের সাথে কি তোর কোনো সম্পর্ক আছে? কি রে, হঠাৎ এই কথা বললি? কোনো সমস্যা? আপু, ওই ছেলের চরিত্র ভালো। কি রে ভাই, তুই কি সত্যি বলতেছস? আরে আপু, আমি নিজের চোখে দেখছি অন্য মেয়ে নিয়ে ঘুরে। আচ্ছা তুই বাসায় যা, আমি আসতেছি। ঠিক আছে। হ্যালো হৃদয়, তুমি কোথায়? যেখানেই থাকো, 10 মিনিটের ভিতরে আমার সাথে পুকুর পাড় দেখা করো। তুমি আসছো? তোমার নামে এসব কি শুনতেছি? এগুলো কি সত্যি কথা? কি শুনতেছো তুমি? ক্লিয়ার করে বলো। আমি শুনছি তোমার নাকি অন্য মেয়ের সাথে সম্পর্ক। তো সুমকি, তুমি কি আমার চিনো না? শোনো হৃদয়, তোমার এই কথা যদি সত্যি হয় তাহলে কিন্তু তুমি আর কোনোদিন আমার সাথে দেখা করতে পারবে না। তুমি তার কাছে কি শুনতেছো? সব মিথ্যা কথা। আমি তোমারই শুধু ভালোবাসি। ঠিক আছে, তোমার কথাই যেন সত্যি হয়, তা না হলে কিন্তু আমার আর কোনোদিনই পাবা না। আমি এখন আসি। সুমকি, কথা শোনো, আমার কথা তো শেষ হয় নাই। ওয়ালাইকুম আসসালাম। খবর টবর কি? ব্যবসা বাণিজ্যের খবর টবর কি? এভাবে ব্যবসা করলে সংসার কিভাবে চলবে? বাবু, তোর কাছে আইছিলাম। না না না, এভাবে তো ব্যবসা করা যাবে না। ব্যবসা আরো আগে করা, এভাবে করলে তো সংসার চলবে না। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি মনে করে, কি দরকার এত জরুরি? হৃদয় তো এলাকায় খুব সমস্যা করতেছে, একটু দেখিস তো, তোরই তো ভাই। কি কইতাছে এগুলো? আমার ভাইকে তো আমি ভালো করে চিনি। কি করছে সে? হৃদয়ের রে তো আমি দেখি যে একটা মেয়ে নিয়ে ঘুরতে। তুই কি আমার ভাইয়ের কথা কস? তুই কোন দেখছিস তো না ভুলভাল বলতেছিস? বাবু, ঘটনাটা একদিনের না, আমি কয়েকদিন দেখছি। এলাকার অনেক ক্ষতি হইতাছে, তোর ভাইরে সাবধান করিস। আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে।
হ্যালো আকাশ, আমি তোদের বাড়ির পিছনের রাস্তায় আছি, তুই একটু আয়। কিরে শাকিল, এত জরুরি ডাকি, কি বলবি বল। আকাশ, তোর সাথে তো হৃদয় চলাফেরা করে। হৃদয়ের আমি দেখি যেখানে সেখানে মেয়ে নিয়ে ঘোরাঘুরি করে, সমাজটা একবার নষ্ট করে ফেলাইতেছে রে। কি কষ্ট তুই এগুলো, আমারটা আগে কখনো বলস নাই, এখন আমার কি করতে হবে এটা বল। যে করে হোক এর একটা সমাধান করতে হবো। হৃদয়ের একমাত্র তুই বুঝাইতে পারবি। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি কিছুদিনের ভিতরে এটা সমাধান করতেছি। ঠিক আছে। বাবু তোর কাছে যাইতেছিলাম। কিরে শামিম, শাকিল আমার খুঁজে, তুই আমার খুঁজোস, বিষয়টা কি রে, খুলে বলতো একটু। শোন বাবু, তোর ভাই হৃদয় সমাজটারে নষ্ট করে ফেলাইতেছে। আমার ঘরের জগতে একটা বোন আছে, তারে তো বিয়ে দিতে হবে। শামিম, আমার ভাই হৃদয় তোর বোনের কি ক্ষতিটা করলো? দেখ বাবু, তোর ভাই হৃদয় একটা মেয়ে নিয়ে আমাদের বাড়ি কয়েকদিন আসছে, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। তোর ভাইরে ভাই আপনি আমার নাম্বার চেয়েছিলেন, কি দরকার? চুমকি, তোমার সাথে কিছু কথা ছিল, এই জন্য এই নাম্বার চেয়েছিলাম। চুমকি, হৃদয়ের সাথে তোমার কোন সম্পর্ক আছে? নানান লোকের সাথে নানান কথা শুনতাছি, তো যদি কোন সম্পর্ক থাকে গার্জেনের সাথে যোগাযোগ করো। ঠিক আছে ভাইয়া, বসেন, চা খেয়ে যান। না,
কি রে তোরা ডাক্তার কে? কি হয়েছে আকাশ? কিসের জন্য ডাক্তার? বাবু নাকি জাজিগের হৃদয় রেজিগা। কে রে হৃদয়? শামিম যা বলতেছে সত্য? কথা বল না কে? শামিম, শাকিল, আকাশ যা বলতে সত্য? বাবু থাম, কি করতেছিস? আমার ভাইয়ের তো অনেক কিছু করলাম, ও তো কিছু বোঝার চেষ্টা করতেছে না। কি করা যায় বলতো? শোন বাবু, যেভাবেই পারোস তোর ভাইয়েরে বোঝানোর চেষ্টা কর। তাছাড়া কিন্তু এলাকায় মান সম্মান নিয়ে থাকতে পারবি না। মির্জা মাসুদ কোন কোয়ার্টির লোক তা তো তুই জানোস। সে যদি একবার খবর দেয় এটা কোন তুরি যে দাঁড়াইবো, এটা কি তুই বুঝতে চাস? শোন, একটাই সমাধান আছে আমার কাছে। চুমকির সাথে যেন কোনো মতেই তোর ভাই যোগাযোগ করতে না পারে। তাইলে দেখবি সব সমস্যার সমাধান হয়ে গেছে। ঠিক আছে, তুই থাক, আমি যাই। হৃদয়, কবার ফোন দিছি তোরে? দেখ তো কবার ফোন দিছি। টের পাইনি আমি। হৃদয়, তুই গেলে কি শুরু করছস? রাস্তাটা তোর লিগে বেরোতে পারি না। তুই কি মান সম্মান নিয়ে থাকতে দেবেন এলাকায়? কি করছি আমি? কি শুরু করছস তুই জানোস না? বেয়াদব! বড় ভাই, আমার অপরাধটা কি? মুখে মুখে তর্ক করস, রাস্তাঘাটে মেয়ে নিয়ে ঘুরস। এসব অভিযোগ যেন আমার কাছে না আসে। যা পারতে যা। ঠিক আছে। বেয়াদব! চমকে, চমকে, আপনি কে? আপনাকে তো চিনলাম না, ডাকছেন আমাকে? আমি হৃদয়ের বড় ভাই। আমি আসছিল চুমকির কাছে। তুমি চুমকি? ও, আপনি হৃদয়ের বড় ভাই। আসসালামু আলাইকুম। আসেন, ভিতরে এসে বসেন।
সাথে কিছু কথা বলতে আসছি। বলেন কি বলবেন। তুমি কি হৃদয়ের সাথে তোমার সম্পর্ক আছে আমি জানি। যদি ভালো চাও হৃদয়কে ভুলে যাও, ওই সে কোনো সুযোগ যেন না পায়। ভালো থেকো, আমি আসছি। রোহান, আমি তো তোমারই খোঁজতে আছি, বুঝছো? আমি খুব বিপদে আছি। এই বিপদে নিয়ে তোমার বন্ধু দিয়ে না ভাই, আমার বোন আর আপনার সাথে কোনো যোগাযোগ করবে না। আমার সাথে কোনো যোগাযোগ করা লাগবে না, তুমি শুধু চিঠিটা নিয়ে দিবা। ওরে বইলো আমি খুব বিপদে আছি। আসসালামু আলাইকুম ভাই। কিরে শাকিল, কি অবস্থা, ভালো আছো? হঠাৎ কি মনে করে এলি? ভাই আপনার কাছে আসছিলাম হইলো বাবুর বাইরে নিয়ে তো খুব গ্যাঞ্জাম চলতেছে, বিষয়টা তো আপনাকে জানাইছিলাম। ভাই আপনি যেভাবে হোক এটা বইসে একটা মীমাংসা করে দেন। আচ্ছা শাকিল, তাহলে তুই যা, আমি বাবুরে খবর দিতেছি। কালকে বিকালে স্কুল মাঠে আয়, ওখানে বৈশা সমাধান করব। আর যদি পারস তাহলে মেয়ের মার একটু জানাইস যেন উপস্থিত থাকে। ঠিক আছে ভাই, তাহলে আমি এখন যাই। চা খেয়ে যা। না ভাই, অন্য একদিন খামু। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। এ বাবু, কই তুই? ওই যে যারা আসছে লোক জনগণ নিয়ে আয় তো।
আচ্ছা ঠিক আছে। কিরে শাকিল, তুই যেগুলো বললি খালাই তো বলে এগুলো কিচ্ছু না। খালা হয়তো বা জানে আপনি চুমকিরে ডাকেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চুমকিরে ডাকি। এই চুমকি, এই আয় তো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? তুমি কি হৃদয়ের চিনো? হৃদয়ের সাথে তোমার কোনো সম্পর্ক আছে? কি খালা, তো হৃদয়ের চিনে? ওরা তো মিথ্যা অভিযোগ দেয় নাই। ভাই আমরা কিন্তু মিথ্যা অভিযোগ দিচ্ছি না, অনেকদিন রাস্তাঘাটে দেখছি। আমরা তো মিথ্যা অভিযোগ দিতেছি না, আমরা কালকে শরণারে নিজে হাতে নাতে ধরছি, কিন্তু বাবুরে ডাইকে এনে তাকে বুঝাই দিচ্ছি। শোনেন খালা, সমাজে 2-4 জন লোক আপনার শত্রু হইতে পারে, সবাই তো আপনার শত্রু না। ঘটনাটা আসলেই সত্য। আপনি যেভাবে পারেন আপনার মেয়ের সাবধান করেন, এতে সমাজের জন্য অনেক ক্ষতি হচ্ছে। আমাদের সকলেরই তো সমাজে বাস করতে হবে, সেই দিকে চিন্তা নেন। আপনার স্বামী নাই, আমার কাছে অভিযোগ দিছে, যার জন্য আমি ওইভাবে গুরুত্ব দিইনি, কিন্তু এখন দেখতেছি ঘটনা সম্পূর্ণ বাস্তব। তাই আপনার মেয়ের ওইভাবে সচেতন করেন যে এই ধরনের সমস্যা যেন সমাজে না হয়। আজকে আপনার মেয়ের দেখে আরো 10টা মেয়ে শিখবে, তখন আমাদের ইজ্জত কোথায় গিয়ে দাঁড়াবে? আমার মেয়েরই কি দোষ? ছেলের কি দোষ নাই? ছেলেরও নিয়ে আসেন, ছেলের মুখ থেকে শুনি। এই শাকিল, বাবুর বাইরে খবর দে, এই ঝামেলা নিয়ে বারবার আসবো না, আজকে সমাধান করে যাব। এখনই খবর দে। এই বাবু, তোর মায়ের খবর দে, বড় কাকুকে দিছি। হৃদয়, তাড়াতাড়ি নিচে ভাই আয়। হয় একটা। বড় ভাই, হৃদয় এখানে আসছে। হৃদয়, তোমার যেই জন্য ডাকছি, তুমি কি চুমকির চিনো? চুমকির সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? তোমাদের অভিযোগের জন্য ঘর থেকে বেরোন জানা। গর্বে আর মাফ করে দেন, আমি ওরে ছাড়া বাঁচবো না, আমি ওরে খুব ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, উঠো, দেখি কি করা যায়। ওঠো। কিরে, এই সামান্য ব্যাপার নিয়ে তো আমার টাকা লাগে না, তোরাই সমাধান করতে পারোস। তোর ভাইয়ের লগে চুমকির বিয়া দিয়ে দিলি তো ঝামেলা শেষ হয়ে যায়। বড় ভাই, এটা কোনোভাবে সম্ভব না। আমার ছোট ভাইয়ের লগে চুমকির বিয়ে আমি কখনো হইতে দিব না। কিরে শাকিল, আকাশ, আমার বিচার যদি না মানুষকে ডাকলি কেন? অপমান করার জন্য? হ্যাঁ বাবু, বড় ভাইয়ের সামনে কি আমাকে ফাজলামি করবার জন্য নিয়ে আসা? তোর ভাই চুমকির সাথে সম্পর্ক, তোর সমস্যা সংসার করবো তারা, আমার তো তারা বলছে।
শুনবাবু বিষয়টা মাইনে নেই লজ্জায় তোমরা রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছ। শোন বাবু, বিষয়টা মাইনে নিয়ে এটা নিয়ে সমাজে অনেক গ্যাঞ্জাম চলতেছে। আর বড় ভাই যদি রাইগা যায় তাহলে কিন্তু অনেক ঝামেলা হবে। ঠিক আছে, তোরা যা ভালো মনে করিস তাই কর। বড় ভাই, বাবুর একটু বুঝাই রাজি করাইছি, এর একটা সমাধান আপনি দিয়ে দেন। দেখো, মেয়েটার বাপ নাই, গরিব মানুষ, যেহেতু ঝামেলা হয়ে গেছে বাবু মানতে চায় না, এর তো একটা সঠিক সিদ্ধান্ত দিতে হবে। এই জন্য এই মেয়ের যদি বিয়া করতে রাজি থাকে, তুমি যেহেতু বুঝাইছো 10 লাখ টাকার কাবিন দিয়ে মেয়ের বিয়ে হবে। ঠিক আছে, আমি গেলাম, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। খালা, মির্জা মাসুদ দিয়ে সন্ধ্যা দিছে আগামী শুক্রবার হৃদয়ের সাথে চুমকির বিয়ে। আপনারা রেডি হন। আচ্ছা বাজান, আলহামদুলিল্লাহ। খালা, তাহলে আমরা এখন আসি, দেখা হবে আগামী শুক্রবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেষ পর্যন্ত আমাদেরই জয় হলো।